এই পর্যায়ে আমরা গোপালগঞ্জ যেতে চাই। গোপালগঞ্জের সহকর্মী নুরুল আলম ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাই, এই আওয়ামী অধ্যুষিত গোপালগঞ্জে এবার জামাত এবং বিএনপি প্রার্থী যারা আছেন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তো এই লড়াইয়ে শেষ মুহূর্তের প্রচারণা আসলে কেমন চলছে জানাবেন। রিশান, আপনি যেমনটি বলছিলেন যে আপনি এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জ 1 আসনে, যেখানে নির্বাচনের দিন কিন্তু আর মাত্র 3 দিন বাকি। এই শেষ সময় এসে প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জ 1 আসনের গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী কাবির মিয়া, তার একটি মিছিল হয়েছে, নির্বাচনী মিছিলের পরে সংক্ষিপ্ত সমাবেশ হলো, সেখানে রয়েছি। মূলত কাবির মিয়ার কথা যদি বলতে চাই, উনি এই মুহূর্তে কারাগারে রয়েছেন। তার যারা পরিবারের লোকজন রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জ 1 আসনে নির্বাচনী পরিবেশ যদি বলতে চাই, এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খল ঘটনার আমরা শুনতে পাইনি। এখানকার ভোটাররাও যেটি বলছেন যে পরিবেশ এখন যেমন আছে সেভাবে থাকলে তারা সুষ্ঠু মতো নির্বাচনে ভোট দিতে যেতে পারবেন, কেন্দ্রে যেতে পারবেন। সেই সাথে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, গোপালগঞ্জ 1 আসনে মূল যে লড়াই হওয়ার কথা রয়েছে, আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছিলাম যে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের পাশাপাশি কারাগারে থাকা 2 জন প্রার্থী, তাদের মধ্যে কিন্তু একজন গণ অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়া, তিনি কারাগারে রয়েছেন এবং তার নির্বাচনী যেই মিছিলের পর সমাবেশ সেখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই কাবির মিয়ার ভাই, তিনি রয়েছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাবির মিয়ার নির্বাচনী প্রতিনিধি, কাবির মিয়ার ভাই ইকবাল হোসেন। আমরা নির্বাচনে কোনরূপ সহিংসতার সম্মুখীন হইনি, কিন্তু কিছু কিছু বাধার সম্মুখীন হচ্ছি। যেমন কিছু কিছু অঞ্চলে আমাদের কর্মী গেলে কর্মীদেরকে একটু উস্কানিমূলক কথাবার্তা এবং প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু ওইভাবে এখনো চেষ্টা করেননি। হয়তো আমার অঞ্চলে, যেমন আমার কমলাপুরে এপারে আছে, তারা আসলে আমরা কিন্তু তাদের ইচ্ছা মতো নির্বাচন করে যান। আমরা কিন্তু কাউকে বাধা বিপত্তি মুখে ফেলি না, কিন্তু আমাদেরকে কিন্তু একটু করছে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন তারা। এটাই আমার একটু আপত্তি। অপপ্রচার থেকে আমরা দূরে থাকি, কারণ একজন প্রার্থী তার বিরুদ্ধে আরেকজন প্রার্থী অপপ্রচার করলে আমি মনে করি সমালোচনা একজন মানুষকে উপরে তোলে, কাউকে নিচে নামায় না। তো আমি আশা করব আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের প্রতি সদয়ভাবে অনুনয় বিনয় করব। আমরা যেমন আচরণ করে নির্বাচন করে আসছি, আপনারা আমাদের সাথে ভালো আচরণ করে নির্বাচন করে আসবেন। সকলকে ধন্যবাদ। ঋষান, আপনি যেমনটি শুনছিলেন যে কাবির মিয়ার ভাই, তিনি বলছিলেন আসলে একে অন্যের প্রতি যে প্রার্থীরা রয়েছেন সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে যেন নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, সেটি কিন্তু তার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছেন প্রতিটি প্রার্থীর কাছে। এবং এই মুহূর্তে গোপালগঞ্জের 1 আসনে যে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে। তো ঋষান, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ 1 আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার এখনকার নির্বাচনের প্রচারণার খবর।